আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ম্যাম বলল, কি হলো বলো, তোমার নাম কি? আমি বললাম, ম্যাম আমি এভাবে নাম বলতে চাই না। ম্যাম বলল, মানে? আমি বললাম, মানে যেই দিন আপনার সামনে আসবো আমি চাই সেই দিন আপনি আমার সবকিছু জানতে পারবেন। ম্যাম বলল, বাহ, ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টেড, অনেক কিছু লুকিয়ে আছে তোমার মধ্যে, অনেক রহস্য। আমি বললাম, আমি চাই সেই রহস্য আপনি নিজেই উদ্ঘাটন করেন। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার রহস্য খুঁজে বের করব অবশ্যই, কিন্তু আমি বললাম, কিন্তু কি? ম্যাম বলল, কিন্তু এখন তোমাকে আমি কি নামে ডাকবো? এই লাইনটা যেন আমাকে একটু ভাবিয়ে তুললো। এখন আমাকে কি নামে ডাকতে পারে? ম্যাম আবার লিখলেন, কি হলো বলো, তোমাকে কি নামে ডাকবো? আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলাম, তারপর টাইপ করতে শুরু করলাম। আমি বললাম, ম্যাম আমি চাই আপনি আমার কবিতার ছন্দে আমাকে খুঁজুন, যার প্রতিটা শব্দে আপনি আছেন সেই তো আমি। একটু থেমে আবার টাইপ করলাম, ম্যাম আমাকে আপাতত পিচ্চি স্বপ্নচারী নামে ডাকতে পারেন। ম্যাম বলল, পিচ্চি স্বপ্নচারী সেটা আবার কেমন নাম? আমি বললাম, এই নাম দিলাম কারণ যে আপনার স্বপ্নে হাঁটে আর বাস্তবে আপনাকে খুঁজে বেড়াই নিঃশব্দে সেই তো স্বপ্নচারী। আর আমি আপনার থেকে ছোট, তো পিচ্চি স্বপ্নচারী। ম্যাম এসএমএসটা দেখে একটু মুচকে হাসির ইমোজি দিলেন। আমার হৃদয় স্পন্দন যেন একটু বেড়ে গেল। ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর আবার ম্যামের রিপ্লাই এলো, তুমি সত্যিই পাগল আর অন্যরকম রোমান্টিক। আমি তোমাতে যে আসক্ত হয়ে যাচ্ছি পিচ্চি স্বপ্নচারী। আমি বললাম, মন যা চাই তাই করতে দিন ম্যাম। ম্যাম বলল, তবে মনে রেখো আমি কিন্তু একদিন ঠিকই তোমাকে খুঁজে বের করব, তখন কিন্তু মুখ লুকিয়ে পালাতে পারবে না। আমি মুচকে হেসে বললাম, ঠিক আছে ম্যাম, আপনি যদি খুঁজে পান আমি ধরা দেব। এমন মুহূর্তে মনে হচ্ছিল জানো, এই জীবনে আমি কিছু একটা ঠিক করেছি। এই মানুষটা যাকে সবাই ভয় পায়, তিনি ক্লাসে সবার সামনে রাগী কণ্ঠে কথা বলেন, তিনি এতটা নরম এতটা মায়াবী হতে পারে সেটা কল্পনাও করিনি। কিছুক্ষণ পর ম্যাম আবার বলে উঠল, আচ্ছা আজকে তো অনেক কথা বললাম, আমাকে একটা কবিতা শোনাও, আমি শুনে শুয়ে পড়ি। কাল ক্লাস আছে, তোমার ক্লাস নেই? আমি বললাম, আছে ম্যাম, আপনার ক্লাস করার জন্য হলেও যাব। ম্যাম বলল, তাই নাকি? আমি বললাম, জি ম্যাম। ম্যাম বলল, ওকে, এখন একটা কবিতা শোনাও আমার জন্য। আমি বললাম, ওকে ম্যাম, এটা শুধু আপনার জন্য। বলেই আমি টাইপিং করলাম। রাতের আকাশে চাঁদের আলো, তবুও চোখে ভাসে এক মুঠো আলো। যিনি আগে ঝড় তোলেন ক্লাসরুমে, আসলে তিনি হৃদয়ের গভীরে বাক্রূপে। আপনি আছেন বলেই তো স্বপ্ন দেখি, ঘুম ভাঙলেও থেকে যায় আপনার রেখি। চোখের সামনে নয়, তবুও মন জোড়ে আপনি। নিঃশব্দে ভালোবাসি, নামহীন সেই স্বাক্ষর আমি। আপনি আছেন বলেই রাতটা রঙিন হয়, স্বপ্নের ভেতরেও আপনার মুখ খুঁজে রয়। আমি তো শুধু একজন পিচ্চি স্বপ্নচারী, আপনার হাসিতে বাধ্য আমার হৃদয় যাত্রী। আপনি যখন বলেন তোমায় খুঁজে নিব, তখনই মনে হয় এই জীবনটা স্বপ্নেও বেশি কেব। আপনার একটুখানি যত্নে মন ভরে যায়, আপনি আছেন বলেই তো প্রেমের কবিতা হয়। কবিতাটা শোনার পর ম্যাম কয়েকটা হাত পাঠিয়ে দিল। তারপর বলল, কিভাবে এত সুন্দর কবিতা লেখো? আমি মোবাইল হাতে বসে আছি, বারবার পড়ছি ম্যামের মেসেজটা। চোখে মুখে এক ধরনের লজ্জা আর গর্ব মিশে যাচ্ছে। আমি বললাম, আপনাকে তো দেখেই লিখি ম্যাম, আপনি না থাকলে আমার কলমও থমকে যাবে। ম্যাম টাইপিং। ম্যাম বলল, তুমি আসলে প্লে বয়। আমি বললাম, চিসি ম্যাম, মোটেও না, বয়সে ছোট হতে পারি কিন্তু ভালোবাসতে জানি ম্যাম, আর আপনি ছাড়া কারোর সাথে এসএমএস করি না। ম্যাম বলল, তুমি শুধু পিচ্ছি না, পাকনা পিচ্ছি। আমি একটু হাসি দিলাম। ম্যাম বলল, আচ্ছা ভাই আমি ঘুমাবো। আমি বললাম, ওকে ম্যাম বাই। বলেই আমরা দুজনেই অফলাইনে চলে গেলাম। তারপর ম্যামকে কল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, তারপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। এসে দেখি সাকিব আগেই আসছে। ওকে বললাম, কিরে দোস্ত কি খবর? সাকিব বলল, ভালোই। আরে প্রেমিক সাহেব যে। আমি বললাম, চুপ শালা, ক্লাসে চল, ম্যামের ক্লাস শুরু হয়ে যাবে আবার। সাকিব বলল, হ্যাঁ তা তো যাবেই, তোর রাজকন্যার ক্লাস যে। আমি বললাম, চুপ করবি তুই, বেশি কথা বলস। সাকিব বলল, আচ্ছা সরি। তারপর আমরা দুজনেই গিয়ে জানালার পাশের সিটে বসে পড়লাম। 9টা বাজতেই ম্যাম যথারীতি ক্লাসে প্রবেশ করলো। আজকে ম্যাম ব্ল্যাক শাড়ি পরেছে, চুলটা খোলা, চোখে হালকা কাজল, ঠোঁটে একটা ক্ষীণ হাসি। দেখে আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। মনে হলো যেন সিনেমার কোনো দৃশ্য সামনে ঘটে যাচ্ছে। আমি তড়িঘড়ি করে পকেট থেকে মোবাইলটা বের করলাম, ডেস্কের নিচে লুকিয়ে ম্যামকে একটা এসএমএস করলাম। আজকে আপনাকে দেখে মনে হলো ভালোবাসা সত্যি কোনো রঙে বাঁধা নয়, কিন্তু আজ ব্ল্যাক রঙও প্রেমে পড়ে গেছে, কারণ সেটা আপনি পড়েছেন। ম্যাম হয়তো ব্যস্ত ছিলেন। কয়েক মিনিট পরে ম্যামের ফোনের ভাইব্রেট হলো। উনি ফোনের স্ক্রিনে তাকাতেই চোখে মুখে কিছুটা কনফিউজ হাসি নিয়ে ফোনের স্ক্রিনে তাকালেন। তারপর আশেপাশে তাকাতেই আমি তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিলাম। পাশ থেকে সাকিব কানের কাছে ফিসফিস করে বলল, এই শালা কি করছিস, ম্যাম বুঝে ফেলবে।
আমি বললাম, ম্যামের সেই চাহনি আমাকে পাগল করে দিবে রে। উপস, ম্যামকে তো আজকে একদম ফাটাফাটি লাগছে রে ভাই। সাকিব বলল, চুপ কর ভাই, একটু আস্তে কথা বল, তুই তো দেখছি আমাকেও ফাঁসাবি। এরপর ক্লাস শুরু হলো, কিন্তু আমার মন তো ক্লাসে নেই। আমার চোখ শুধু ম্যামের প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা শব্দ আর হাঁটার স্টাইল আটকে। এইদিকে একটু পর দেখি আমার মোবাইলে একটা SMS এলো, আর SMS টা দেখেই আমার মাথা ঘুরে গেল। কারণ SMS টা এমন ছিল, এই তো একটা বোকামি করে ফেললে, আমি একটা হিংস পেয়ে গেলাম, তুমি আমাকে দেখছো মানে তুমি এই ক্লাসেরই স্টুডেন্ট। এখন আমার খুঁজতে আরো সুবিধা হলো। আমি SMS টা দেখে জিব্বাতে কামড় দিলাম আর ভাবলাম, আসলেই তো একটা বোকামি করে ফেললাম, শিট। তারপর আর কোনো SMS না দিয়ে আমি ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছি, এমন সময় ক্যাম্পাসের সবার সামনে সিনিয়র বড় ভাই ম্যামকে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো। আমরা ক্যাম্পাসের সবাই হাও হয়ে গেলাম ছেলেটির সাহস দেখে। আমার তো সাহসের প্রশংসা করার চেয়ে রাগ হচ্ছে বেশি। আমার স্বপ্নের রাজকন্যাকে প্রপোজ করছে। ছেলেটি বলল, ম্যাম, আমি আপনাকে অনেক দিন থেকেই ফলো করি, আমি আপনাকে অনেক পছন্দ করি, প্লিজ আমার লাল গোলাপের ভালোবাসা গ্রহণ করেন। দেখলাম ম্যামও ছেলেটার হাত থেকে ফুলটা নিল। আমি মনটা খারাপ করে চোখটা নিচু করে ফেললাম, আর সাথে সাথে থাপ্পড়ের সাউন্ড শুনতে পেলাম। আমি চোখ তুলে দেখি ছেলেটা বাম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর ম্যাম রেগে আগুন হয়ে আছে। ম্যাম সাথে সাথে বলল, অসভ্য বেয়াদব কোথাকার, ম্যামকে রেসপেক্ট দিতে জানো না, কাকে কি বলতে হয় সেটাও জানো না, তোমাকে কলেজে অ্যাডমিশন দিয়েছে কে? ছেলেটি বাম গালে হাত দিয়ে মাথা নিচু করে বলল, সরি ম্যাম। ম্যাম বলল, ফার্দার যদি এইসব করতে দেখি সোজা কলেজ থেকে রেস্ট্রিক্টেড করে দিব। বলেই ম্যাম চলে যেতে লাগলো। সাকিব আমার কাঁধে হাত দিতেই আমি চমকে উঠলাম। তখন সাকিব বলল, দোস্ত দেখলি তো কেমন অবস্থা, তোরও পরিণতি আমি এরকম দেখতে পারছি, তাই সুযোগ থাকতে কেটে পড়, ম্যামের স্বপ্ন দেখা বন্ধ কর। আমি বললাম, শালা তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো? ওই আমাকে একটু হেল্প করবি তা না, উল্টো আমাকে ভয় দেখাচ্ছিস। সাকিব বলল, বন্ধু বলেই তোর ভালো চাই, তাই সাবধান করছি। আমি বললাম, হয়েছে, এখন বাসায় চল। সাকিব বলল, বলেই আমরাও যে যার বাসার দিকে রওনা দিলাম। গেটের সামনে আসতেই গেটে দেখতে পেলাম টুলেট বোর্ড ঝোলানো। কি ব্যাপার, আব্বু কি বাসা ভাড়া দিবে নাকি? তাড়াতাড়ি করে কলিং বেল চাপতেই আম্মু ভিতর থেকে দরজা খুলে দিল। আম্মু বলল, ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমি বললাম, আম্মু বাইরে টুলেট বোর্ড লাগাইছো কেন, বাসা কি ভাড়া দিবে নাকি? আম্মু বলল, আমি বললাম, কেন? আম্মু বলল, তোর আব্বু ট্রান্সফার হয়েছে দিনাজপুর, তো সে ওখানে চলে যাবে, তোর পড়াশোনার জন্য আমি আর তুই যেতে পারছি না, কিন্তু বাসায় কিভাবে একা থাকবো, তাই তোর আব্বু উপরের ফ্ল্যাটটা ভাড়া দিবে। আসলে টাকার জন্য ভাড়া দিতাছি না, বাসায় মানুষ থাকলে ভালো লাগবে, সিকিউরিটির একটা ব্যাপার আছে। আমি বললাম, ঠিক আছে, তোমরা যা মনে করো। বলেই আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আসি। হঠাৎ একটা এসএমএসটা অবশ্য ম্যামেরই। ম্যাম বলল, হাই পিচ্চি স্বপ্নচারী। আমি বললাম, হ্যালো ম্যাম। ম্যাম বলল, বাসায় গেছো? আমি বললাম, আপনাকে রাখলে যে এত সুন্দর আর বেশি মায়াবী লাগে তা আগে কখনো খেয়াল করিনি ম্যাম। ম্যাম বলল, আমার আবার রাগী লোক কোথায় দেখলে? আমি বললাম, শুধু আমি কেন, ক্যাম্পাসের সবাই দেখছে। ম্যাম বলল, ও ওই ছেলের কথা বলছো? আমি বললাম, ম্যাম বলল, বেয়াদব একটা ছেলে, মাথাটাই গরম করে দিয়েছিল। আমি বললাম, ম্যাম একটা কথা বলবো? ম্যাম বলল, তোমার কথা শোনার জন্যই তো অনলাইনে আসি। আমি বললাম, সাহস করে বললাম, কিন্তু। ম্যাম বলল, আরে বলো, সমস্যা নেই। আমি বললাম, আমিও যদি কখনো এমন করি আপনি কি আমাকে এভাবে অপমান করবেন? ম্যামের রিপ্লাই আসতে একটু দেরি হচ্ছিল। আমার বুকের ভেতরটাই যেন টিপ টিপ শব্দ করছে। এই প্রশ্নটা করে বসেছি কেন? এখন যদি উনি রেগে যান, অপমান মনে করেন, হয়তো ব্লকও করে দিতে পারেন। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, আমি তোমাকে চিনি না এখনো, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি, তুমি ওই রকম না, তুমি কখনো আমার সম্মান ভাঙতে পারবে না, আর তুমি করলে সেটা হবে ভিন্ন, বুঝলে, অন্যরকম। তার মানে বুঝতে পারলাম আমার জন্য একটু হলেও ফিলিংস আছে তার মনে। অনেক খুশি হলাম আমি। লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে কোনো রকম সামলিয়ে নিলাম। তারপর ম্যাম নিজেই বলল, আচ্ছা একটা কথা বলি। আমি বললাম, জি অবশ্যই ম্যাম, বলেন। ম্যাম বলল, আমরা কি কিছুক্ষণ ফোনে কথা বলতে পারি? তোমার পিক বা পরিচয় না দাও, কিন্তু ভয়েসটা তো শুনতে পারি, অনেক শুনতে ইচ্ছে করছে, প্লিজ। আমার বন্ধুরা বলেছিল ফোন করলে আমার ভয়েসটা নাকি অন্যরকম শোনায়, তাই আমিও কেন জানি না করতে পারলাম না, কারণ আমিও ম্যামের ভয়েসটা শুনতে ইচ্ছুক। তাই বললাম, আচ্ছা ঠিক আছে। ম্যাম বলল, নাম্বার দাও। আমি বললাম, নেন। ম্যাম 1 মিনিট পরেই ফোন দিল। আমি রিসিভ করতেই ম্যাম বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কণ্ঠ শুনে আমি আবারও এক দফা ক্রাশ খেয়ে গেলাম। কণ্ঠ শুনে মনে হচ্ছে আমি পরীর রাজ্যে আছি, যে আমার সামনে গান গাচ্ছে। আমার চুপ করে থাকা দেখে সে আবার বলল,